আসসালামু আলাইকুম। পেঁয়াজের জমিতে সালফার সার দিবেন কেন? সালফার সারের কাজ ও এর অভাবজনিত লক্ষণগুলা কি? তাছাড়া ভুট্টার জমিতে তুলনামূলক রস কম থাকলে কি করবেন? সেই সম্পর্কেই আজকের ভিডিও। আমাদের এই পেঁয়াজের জমিতে সেচ দেওয়ার মতো ওইরকম কোনো ব্যবস্থা নেই, যার কারণে আমরা আমাদের শেডের মধ্যে যে মোটর আছে ওইখান থেকে সেচের ব্যবস্থা করছিলাম। তো যাই হোক, আজকে আমরা আমাদের এই পেঁয়াজের জমিতে সালফার সার স্প্রে করব। সালফার জমিতে ছিটিয়ে দেওয়া যায়, আবার স্প্রেও করা যায়। সালফার ছত্রাক ও মাকড়নাশক হিসাবেও কিছুটা কাজ করে। এখন আসুন মূল কথায়। পেঁয়াজে প্রাকৃতিগতভাবেই সালফার বেশি থাকে। যে সকল ফসলে অন্যরকম ঝাঝালো গন্ধ ও স্বাদ হয়, ওই সকল ফসলে সালফার বেশি থাকে। যেমন পেঁয়াজ, রসুন, তামাক সহ আরও বেশ কিছু ফসল আছে যা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। যেহেতু পেঁয়াজ রসুনে প্রাকৃতিগতভাবেই সালফার বেশি থাকে, সেক্ষেত্রে এ ধরনের ফসলে অন্যান্য ফসলের তুলনায় জমিতে সালফার সার বেশি লাগবে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। আমরা আমাদের এই জমি প্রস্তুতের সময় সালফার সার দিছিলাম না, যার কারণে আজকে স্প্রে করে দিচ্ছি। স্প্রে করে দেওয়ার কারণে মাকড় ও ছত্রাক দমনে কিছুটা কাজ করবে। সালফার সারের অভাবে গাছের কচি পাতা হলুদ হয়ে যায়, গাছের কাণ্ড সরু হয়ে যায়, গাছের স্বাভাবিক বৃদ্ধি কমে যায়। তাছাড়া আমরা যে জমিতে ইউরিয়া বা নাইট্রোজেন সার প্রয়োগ করি, সেই নাইট্রোজেন সার গাছ যেন ভালোভাবে গ্রহণ করতে পারে, সেই কাজটা এই সালফার সার করে থাকে। একটা মজার ব্যাপার হচ্ছে, আমাদের গ্রামের কাউকে যদি আপনি বলেন যে সালফার সার কোনটা, ম্যাক্সিমাম মানুষই বলতে পারবে না। কিন্তু আপনি যদি থিওবিটের কথা বলেন তাহলে সবাই চিনতে পারবে। তাহলে বুঝতেই পারতেছেন বাজারে যে সকল সালফার পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে ভালো সিনজেন্টার থিওবিট। আমরা মোটামুটি 18 লিটার পানিতে 60 থেকে 70 গ্রাম সালফার গুলিয়ে নিয়ে এই পেঁয়াজের জমিতে স্প্রে করলাম। সালফার তীব্র রোদে স্প্রে না করাই ভালো। তো যাই হোক, আমরা দুপুরের দিকে আমাদের এই জমিতে ভুট্টা লাগানোর জন্য আসছিলাম। ভুট্টা লাগানোর জন্য মাটিতে যে রসের প্রয়োজন হয়, ওই রসটা আমাদের এই জমিতে তুলনামূলক কম ছিল, যার কারণে আমরা ভুট্টার বীজগুলা পানিতে 5-6 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম। তো অনেকে আমাদের কাছে জানতে চেয়েছে 1 বিঘা জমিতে কতটুকু ভুট্টার বীজ লাগবে। আমাদের এইদিকে যেহেতু 49 শতকে 1 বিঘা হয়, সেই হিসেবে আমাদের বিঘা প্রতি 3 কেজির মতো ভুট্টার বীজ লাগে, কিংবা এর সামান্য কম বেশি হতে পারে। যেই ভুট্টার বীজগুলা একটু বড়, ওই বীজগুলা বিঘা প্রতি একটু বেশি লাগবে, কেননা কেজিতে ভুট্টার বীজের সংখ্যা কম থাকে। আর যেই বীজগুলা একটু তুলনামূলক ছোট, ওই বীজগুলার সংখ্যা কেজি প্রতি একটু বেশি থাকে, যার কারণে বিঘা প্রতি 3 কেজিরও কম লাগে। তো যাই হোক, আমরা ভোর দিয়ে গর্ত করে নেওয়ার পর ওই গর্তে 8 থেকে 10 ইঞ্চি পর পর ভুট্টার বীজ দিয়ে দিচ্ছিলাম। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে এবং সৎপথে পরিচালনা করার তৌফিক দান করে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।